আমরা রাজমাটাকে সেদ্ধ করে নিয়েছি। আমি 5টা সিটি দিয়েছি রাজমাতে। আর এখানে ছোট ছোট একদম ছোট্ট ছোট্ট ডুমো ডুমো করে আলুগুলোকে কেটে নিয়েছি। আর এখানে মশলাগুলো রেডি করে নিয়েছি। এটা হলো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো নুন আর চিনি। এবার আমি কড়াইতে একটু তেল দিয়ে তারপরে আপনাদের সাথে আসছি। কড়াইতে তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এখানে জিরে ফোড়ন দিয়ে দেবো। এবার এটা একটু লাল লাল হয়ে গেল, তারপরে আলুগুলো আগে একটু ভেজে নেব। আলুগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। আমি আলুগুলোকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিই, তারপরে আবার আসছি। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে হালকা লাল করে। এবার আমি সেদ্ধ করে রাখা রাজমাগুলো দিয়ে দেবো। আমার এখানে রাজমা আর আলুটা একটু ভাজা হয়ে গেছে 2 মিনিট মতন। এবার আমি এখানে একটু জলের মধ্যে 1 চামচ আদা একটু মিক্সড করে রেখেছিলাম, যাতে দিয়ে দিতে পারি পরে। এগুলো দিয়ে একটু ভালো করে মিক্স করতে হবে। এবার বাকি যে মশলাগুলো রেখেছিলাম ওইগুলো দিয়ে দেবো। এবার বাকি সব মশলাগুলো একসাথেই দিয়ে দেবো এখানে। এবার একসাথে ভালো করে মিশিয়ে নেবো সব। এবার রাজমার মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দেবো, বেশি না, অল্প, যাতে দুটোই সেদ্ধ হতে বেশি টাইম না নেয় আর দুটোই যেন ভালো মতন সেদ্ধ হয়ে যায় আর শুকনো শুকনো যাতে হয়। এবার আমি এটা ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রেখে দেবো। 10 মিনিট পর আবার আপনার প্যাক করছি। এবার 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখলাম, জলটা পুরো শুকিয়েই গেছে বলতে গেলে, একটুখানি জল রয়েছে। আমি আলুগুলো দেখে নেবো সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। রাজমাগুলো এখন একটু বাকি আছে সেদ্ধ হবার, তাই একটু জল ঢেলে আমি রাজমাগুলো সেদ্ধ হতে দেবো। এই ছোটো বাটির 1 বাটি 1 বাটি জল দিয়ে দেবো আমি। দিয়ে রাজমাগুলো একটু সেদ্ধ হতে আবার বসিয়ে রাখবো 10 মিনিট। এবার নুনটা আপনারা স্বাদ মতন দেবেন। আর এটা সেদ্ধ হওয়ার পর ততক্ষণ প্যাক করছে, আমরা ঢাকনা দিয়ে রেখে দিই এটাকে। আর 10 মিনিট পর আবার আসছি আমরা। ঢাকনাটা খুলবো, খুলে দেখবো আবার শুকিয়ে গেছে ভালো মতনই। এবার রাজমাগুলোকে দেখবো যে সেদ্ধ হয়েছে কিনা। রাজমাগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা গ্যাসটাকে বন্ধ করে রেখে দেবো। আমাদের রাজমা কমপ্লিট। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল। আর প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন।